ইরানের সামরিক আগ্রাসন চালানোর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যই ছিল পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো, যা এখন আলোচনার টেবিলেও বাড়তি গুরুত্ব পাচ্ছে। তবে যুদ্ধের পর ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সতর্ক তেহরান। বিশেষ করে নির্ধারিত সীমার বাইরে কোনো পদক্ষেপ নিতেই আগ্রহী নয় ইরান, যে কারণে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক না করেই পাকিস্তান ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফলে বাধ্য হয়ে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করতে হয়েছে ট্রাম্পকে। যার কারণ হিসেবে ট্রাম্প ইরানের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিযোগ আনলেও নিজেদের ঐক্যবদ্ধ দেখানোর চেষ্টা করছে তেহরান। সত্যিই কি ঐক্যবদ্ধ ইরান, নাকি বাড়ছে বিভাজন? মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেও পরবর্তী আলোচনার দায়িত্ব ইরানের ওপরই চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, আলোচনা করতে চাইলে ফোন করলেই হবে। যদিও এর আগে তিনি দাবি করেন ইরানের নেতারা নিজেদের মধ্যে কুকুর বিড়ালের মতো ঝগড়া করছে। এরপর থেকেই নিজেদের ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির প্রতি অনুগত দেখানোর চেষ্টা করছে তেহরান। ইরানের সামরিক, নিরাপত্তা, বিচার বিভাগ ও সরকারি কর্মকর্তারা প্রায় একই ভাষায় একসঙ্গে বার্তা দিচ্ছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে একই ধরনের গ্রাফিক্স ও পোস্টার ব্যবহার করে বলা হচ্ছে, দেশের সবাই বিপ্লবী এবং সম্পূর্ণ আনুগত্য বজায় রেখেছে। আরও বলা হয়েছে, ৩ কোটির বেশি মানুষ জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGCর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের দক্ষিণের জলসীমায় অবরোধ ও জলদস্যুতা চালিয়ে যায়, তাহলে সশস্ত্র বাহিনী পাল্টা জবাব দেবে। শুধু তাই নয়, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপককেও হরমুজ প্রণালীতে আটক করা 2টি জাহাজের কাছে নিয়ে গিয়ে এই জলপথের ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণের প্রমাণ দিয়েছে IRGC। ইরানিদের ঐক্যবদ্ধ রাখতে সরকারের সমর্থক ও আধা সামরিক বাহিনীকে প্রতি রাতে রাস্তায় নামতে বলছে ইরান সরকার, যা মেনেও চলছে ইরানিরা। এ ব্যাপারে সরকারের ঘনিষ্ঠ ধর্মীয় গায়ক মেইসাম মতিই বলেন, যুদ্ধের সময়ও যারা দলীয় কোন্দলে ব্যস্ত তারা এখনো পরিণত নন। কেউ যদি বিপ্লবীর নামে জনগণের ঐক্য নষ্ট করতে চায়, জনগণ তাকে কঠিন জবাব দেবে। এদিকে ইরানের অনেক শীর্ষ নেতা নিহত হওয়ায় আগের অনেক নেতাদেরই আবারও ক্ষমতায় ফেরানোর গুঞ্জন শুরু হয়েছে। তবে এর মধ্যে সংস্কারপন্থী ও মধ্যপন্থীদের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে দেখা গেছে অনেককে। এই যেমন 2015 সালে ইরানের পারমাণবিক চুক্তির আলোচনায় নেতৃত্ব দেওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ও সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির ওপর ক্ষোভ ঝেড়ে একজন বলেন, বর্তমান কর্মকর্তাদের সঙ্গে ঐক্য রাখতে বলা হয়েছে, ওই 2 ব্যক্তির সঙ্গে নয়। আমরা B-2 বা B-52 বোমারু বিমানকে ভয় পাই না, ভয় পাই তাদের যারা দেশের সম্মান নিয়ে ভাবে না। ট্রাম্প যেখানে বিশৃঙ্খলা করেন, জারিফ সেখানে এসে কথা বাড়ান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যুদ্ধবিরতি দুর্বল করে দিচ্ছে এবং তেহরানের কট্টরপন্থীদের আরও শক্তিশালী করছে, যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা হওয়া উচিত নয় বলে মনে করছে IRGC। এর মধ্যে কিছু নেতা পারমাণবিক বোমা তৈরির পক্ষেও মত দিতে শুরু করেছেন, যা নিয়ে IRGC ঘনিষ্ঠ তাসনিম নিউজ বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুধু যুদ্ধ শেষ করার জন্য, পারমাণবিক বিষয়ে আলোচনার অংশ নয়। অন্যদিকে প্রথম দফার আলোচনায় যুক্ত থাকা কট্টরপন্থী সংসদ সদস্য ও ধর্মীয় নেতা মাহমুদ নাবাভিয়ানের ভাষ্য, পারমাণবিক বিষয়ে আলোচনায় আনাই ছিল ইরানের কৌশলগত ভুল, যে কারণে যুক্তরাষ্ট্র 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখা এবং মাটির নিচে সংরক্ষিত উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর মতো দাবি তুলতে পেরেছে। আর এই আলোচনা চালিয়ে যাওয়া ইরানের জন্য কেবল ক্ষতিরই কারণ হবে, লাভ হবে না। অন্যদিকে ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে এই অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছে ওয়াশিংটন। এদিকে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ইরানকে ট্রাম্পের মতোই কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র অনুমতি দিলে ইরানকে অন্ধকার ও প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে, বিদ্যুৎ, জ্বালানি ও জাতীয় অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করা হবে।